নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মাধ্যমিক ইংলিশ সেশন 2025 এই সিরিজে আমি তোমাদের ইংলিশ, তারপর বেঙ্গলি এবং তোমাদের এসএসটি সেশন কভার করব। অবশ্যই তোমরা জানাবে। এখন আজকের এই ভিডিওতে তোমাদের আমি মূলত আলোচনা করব যে তোমাদের ইংলিশের যে হাফ ইয়ারলি যে এক্সাম হবে সেই এক্সামের তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামের সাজেশন সম্পর্কে আলোচনা করব। আজকে মূলত তোমাদের পোর্টসগুলো আমি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসটা দেখে নেব ইংলিশের। এটা হলো তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসের মধ্যে পোর্টসগুলো থাকছে কি তোমাদের এ লেটার টু গডটা কিন্তু তোমাদের পড়তে হবে হাফ ইয়ারলিতে। তারপর পড়তে হবে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এবং গ্লিমসেস অফ ইন্ডিয়া। এটার মধ্যে কিন্তু 3টা চ্যাপ্টার রয়েছে, কোর্ক হ্যাটি ফর আসান, এমন 3টা চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে। তারপর রয়েছে পোয়েট্রির মধ্যে রয়েছে ডাস্ট অফ স্নো, তারপর রয়েছে ফায়ার অ্যান্ড আইস, তারপর রয়েছে এ টাইগার ইন দ্য জো এবং দ্য ট্রিস। এবং সাপ্লিমেন্টারি রিডার্সের মধ্যে রয়েছে এ ট্রাম্প অফ সার্জারি, তারপর এ কোয়েশ্চন অফ ট্রাস্ট, আর তারপর রয়েছে ফুটপ্রিন্টস উইদাউট ফিট। এগুলো কিন্তু তোমাদের হাফ ইয়ারলিতে রয়েছে, কবিতা গল্প। তারপর রয়েছে তোমাদের গ্রামারের সেকশনটার মধ্যে রয়েছে তোমাদের কি রয়েছে 20 মার্কসের গ্রামার আসবে। গ্রামারের মধ্যে রয়েছে ডিটারমিনার্স রয়েছে, টেন্স রয়েছে, মডেলস রয়েছে, সাবজেক্ট ভার্ব কনক্লুড রয়েছে, তারপর রয়েছে রিপিটেড স্পিচ, কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট, স্টেটমেন্টস অ্যান্ড কোয়েশ্চনস। এগুলা কিন্তু তোমাদের গ্রামারের পার্টে রয়েছে। এগুলোর মধ্যে তোমাদের কি আসতে পারে, এগুলোর মধ্যে গ্যাপ ফিলিংস আসতে পারে, এডিটিং আসতে পারে এবং ট্রান্সফরমেশন সেন্টেন্স, এগুলা কিন্তু তোমাদের আসতে পারে। তারপর রয়েছে তোমাদের কি থাকবে রাইটিং অফ ফর্মাল লেটার। তারপর রয়েছে ফর্মাল লেটার থাকবে তোমাদের। ফর্মাল লেটারগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আউট অফ 2 কোয়েশনস, 2টা কোয়েশনস থাকবে, একটা লিখতে হবে। তারপর আসবে তোমাদের প্যারাগ্রাফ থাকবে তোমাদের। প্যারাগ্রাফও কিন্তু 2টা কোয়েশনস দেবে, তোমাদের একটা লিখতে হবে। এইগুলা কিন্তু তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস। এবং সেম প্যারাগ্রাফগুলা কিন্তু তোমাদের এই যে টপিকগুলো সেগুলো কিন্তু তোমাদের অ্যানুয়ালেও থাকবে, অর্থাৎ প্রি বোর্ড এবং ফাইনালেও থাকবে। এইগুলো কিন্তু তোমাদের প্রি বোর্ড এবং ফাইনালে থাকবে। এবং ফাইনালে কবিতা গল্পগুলো কোনগুলো থাকবে সেগুলো দেখে নিই। প্রি বোর্ড এবং ফাইনালে তোমাদের যে টেস্ট এবং ফাইনাল বলো সেইটা বোর্ড ফাইনালে তোমাদের থাকবে। পোর্টসের মধ্যে থাকবে এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এবং ফ্রম দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্কস। তারপর রয়েছে গ্লিমসেস অফ ইন্ডিয়া, তারপর রয়েছে দ্য সারমন এট বেনারস। এর মধ্যে কিন্তু 3টা কিন্তু হাফ ইয়ারলিতে কভার হয়ে যাবে, এ লেটার টু গড এবং নেলসন ম্যান্ডেলা এবং গ্লিমসেস অফ ইন্ডিয়া। এই 3টা কিন্তু হাফ ইয়ারলিতে কভার হয়ে যাবে, 2টা কিন্তু অ্যানুয়ালিতে তোমাদের পড়তে হবে। কবিতার মধ্যে কি রয়েছে ডাস্ট অফ স্নো, ফায়ার অ্যান্ড আইস, এ টাইগার ইন দ্য জো, দ্য ট্রিস, ফগ অ্যান্ড হাউ টু টেল ওয়াইল্ড অ্যানিমেলস। এই 2টা কিন্তু তোমাদের পড়তে হবে, 4টা কিন্তু কভার হয়ে যাবে হাফ ইয়ারলি এক্সামে। অ্যানুয়ালিতে কিন্তু এই 2টা এক্সট্রা করে পড়তে হবে। তারপর রয়েছে ছোট গল্পের মধ্যে রয়েছে এ ট্রাম্প অফ সার্জারি, এ কোয়েশ্চন অফ ট্রাস্ট, ফুটপ্রিন্টস উইদাউট ফিট, দ্য নেকলেস অ্যান্ড ভোলি। এই লাস্টের 2টা কিন্তু নেকলেস অ্যান্ড ভোলি, এই 2টা কিন্তু তোমাদের পড়তে হবে অ্যানুয়ালিতে। এবং ফাইনালে বাকি 3টা কিন্তু তোমাদের হাফ ইয়ারলির সময় কভার হয়ে যাবে, হাফ ইয়ারলির সময় কিন্তু তোমরা পড়ে নিবে। এখন আমরা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমাদের যে পোর্টসের যে পার্টগুলো রয়েছে এই 3টা সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের সাজেশন দিয়ে দেবো। হাফ ইয়ারলি এক্সামের জন্য এটা কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ থাকবে। অ্যানুয়ালি এক্সামের সময় আমি নতুন করে আবার ফুল সাজেশনটা দিয়ে দেব। অন্যান্য কবিতা গল্পের জন্য সাজেশনের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।
প্রথম যেটা রয়েছে এ লেটার টু গড, এ লেটার টু গড, এর থেকে কিন্তু মার্কস 3 এবং মার্কস 5, 6 এগুলো কিন্তু সাজেশন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে মার্কস 3 এর যে 1 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চনসটা রয়েছে সেটা হলো হাউ ডিড দ্য রেন চেঞ্জ দ্য এফেক্ট লেঞ্চুস ফিল্ডস। অথবা আসতে পারে মানে সেম প্রশ্নই এইভাবে আসতে পারে হাউ ডিড দ্য রেন চেঞ্জ কোয়েশ্চন মার্ক হোয়াট হ্যাপেন্ড টু লেঞ্চুস ফিল্ডস, এইভাবেও কিন্তু তোমাদের আসতে পারে। তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে। এই জায়গার মধ্যে মোরে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে, ফেসবুকের লিঙ্কে ক্লিক করতে পারবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন হতে পারবে। এবং তোমাদের কিন্তু জয়েন যদি হয়ে যাও চ্যানেলে জয়েন হতে কিন্তু তোমাদের লাগবে মাত্র 119। যদি জয়েন হয়ে যাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। তোমরা কিন্তু যারা জয়েন হয়ে যাবে তাদের কিন্তু আমি আনসারগুলা যদি আমাকে কমেন্ট করে দাও যে এই কোয়েশনসটার আনসার লাগবে, তাহলে কিন্তু জয়েন হলে আমি সঙ্গে সঙ্গে এই কোয়েশনের আনসারটা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করে দেব। তাহলে কিন্তু তোমরা জয়েন হয়ে গেলে তোমাদের অনেক উপকার পাবে। এবং নেক্সট কিন্তু অনেক সাজেশন, ইম্পর্টেন্ট সাজেশনগুলো কিন্তু আমি যারা জয়েন হয়ে থাকবে, শুধু যারা মেম্বার থাকবে তাদেরকেই দেব, বাকিরা কিন্তু পাবে না। এখন যে সাজেশনটা দিচ্ছি সেটা কিন্তু সবাই পেয়ে যাচ্ছ, কিন্তু পরবর্তী সাজেশনগুলো কিন্তু সবাই পাবে না। এখন যে গল্পের সাজেশনটা দিচ্ছি ইংলিশ, সেটা কিন্তু তোমরা পাচ্ছ, কিন্তু কবিতার ছোট গল্প সেই সাজেশনগুলো কিন্তু তোমরা পাবে না জয়েন না হলে। অবশ্যই তোমাদের জয়েন হয়ে যেতে হবে চ্যানেলে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, কারণ জয়েন হলেই কিন্তু তোমরা সব সাজেশন পাবে, বাংলা SST সব সাজেশন পাবে। এবং বিশেষ যেটা পাবে সেটা হলো যদি মনে করো যে এই কোয়েশনসটার আনসার তোমাদের নেই তোমাদের কাছে, বা লেটারটা বা প্যারাগ্রাফটার আনসার নেই, আমি সাজেশনের মধ্যে প্রোভাইড করেছি, তোমরা আনসারটা পেলে না, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে যদি জানিয়ে দাও যে আমি এই কোয়েশনটার আনসার পাইনি স্যার, হ্যাঁ, তাহলে কিন্তু জয়েন যারা হবে তাদের নামের সঙ্গে কিন্তু একটা আলাদা সিম্বল উঠবে। তাহলে কিন্তু আমি দেখে বুঝে যাব যে তুমি আমার চ্যানেলের মেম্বার রয়েছো, তাহলে তোমাদের কিন্তু সেই আনসারটা আমি প্রোভাইড করে দিয়ে দেব। তারপর 2 নম্বর কোয়েশ্চনস যেটা রয়েছে সেটা হলো লেঞ্চো কলস দ্য রেইনড্রপস নিউ কয়েন্স, হোয়াই ডাজ হি কল দেম সো। অথবা এইরকমও থাকতে পারে প্রশ্নটি হোয়াই ডিড লেঞ্চোস সে দ্য রেইনড্রপস ওয়্যার লাইক নিউ কয়েন্স। 3 নম্বর প্রশ্ন হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চো, হোয়াই ডিড হি সাইন দ্য লেটার টু গড। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে কীরূপ হচ্ছে ভিডিওটি, সাজেশনটি কীরূপ হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এবং কি ভালো করলে ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। 4 নম্বর রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড লেঞ্চুস রাইটিং এ লেটার টু গড। 5 নম্বর রয়েছে হোয়াই ডিড পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চো। 6 নম্বরে রয়েছে হাউ ডিড পোস্টমাস্টার অ্যারেঞ্জ দ্য মানি ফর লেঞ্চো, হাউ মাচ মানি ডিড হি ম্যানেজ টু কালেক্ট। অথবা থাকতে পারে এইভাবেও প্রশ্নটা থাকতে পারে হাউ ডিড পোস্টমাস্টার কালেক্ট মানি ফর লেঞ্চো। 7 নম্বর রয়েছে হোয়াট ওয়ার লেঞ্চোস ফিলিংস ওয়েন দ্য হিল স্টপড। 8 নম্বর রয়েছে হোয়াট ওয়াজ দ্য reaction of the postmaster on reading the address on Lenchu's letter. 9 নম্বর রয়েছে what was the postmaster reaction on seeing Lenchu's letter. 10 নম্বর রয়েছে what was the Lenchu's reaction to receiving God's letter, why did Lenchu become angry while counting money. তারপর রয়েছে মার্কস 5, 6ও আসে, অনেক সময় 5-এ আসে, হ্যাঁ, এইগুলো পড়ে নিলেই হবে। প্রথমে 1 নম্বর রয়েছে ড্র এ ক্যারেক্টার স্কেচ অন লেঞ্চু
দ্য ফার্মার। 2 নম্বর হচ্ছে হোমওয়ার্ক ডিড দ্য পোস্টমাস্টার সেট অ্যান এক্সাম্পল অফ হিউম্যানিটি। 3 নম্বর রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট কন্ডিশন অফ লেঞ্চুস সারাউন্ডিংস বিফোর অ্যান্ড আফটার দ্য রেইন। তারপর যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। এর মধ্যে প্রথম 3 মান রয়েছে হোয়াট ডাজ কারেজ মিন টু ম্যান্ডেলা। 2 নম্বর রয়েছে ফ্রম হোম ডিড নেলসন ম্যান্ডেলা লার্ন দ্য মিনিং অফ কারেজ, হোয়াট ওয়াজ আন্ডারস্টুড এজ কারেজ বাই দ্য স্পিকার। 3 নম্বর রয়েছে হোয়াই ওয়ার টু ন্যাশনাল অ্যান্থামস সাং। 4 নম্বর রয়েছে হোয়াট টুইন অব্লিগেশনস ডাজ ম্যান্ডেলা মেনশন, উইচ টুইন অব্লিগেশনস ডাজ ম্যান্ডেলা স্পিক অফ। 5 নম্বর রয়েছে ক্যান ইউ সে হাউ 10 মে ইজ অ্যান অটোম্যান ডে ইন সাউথ আফ্রিকা। 6 নম্বর রয়েছে হোয়াট ডাজ ম্যান্ডেলা থ্যাংক দ্য ইন্টারন্যাশনাল লিডার্স ফর। 7 নম্বর রয়েছে হোয়াট আইডিয়াস ডাজ ম্যান্ডেলা সেট আউট ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা। তারপরে 5 এবং 6 এর মধ্যে রয়েছে কোয়েশ্চন 1 হাউ ডিড ম্যান্ডেলাস হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ। 2 নম্বর রয়েছে হাউ ডিড ম্যান্ডেলাস আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম চেঞ্জ উইথ এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। 3 নম্বর রয়েছে হোয়াই ডাজ ম্যান্ডেলা সে দ্যাট ফ্রিডম ইজ ইনডিভিজিবল। 4 নম্বর রয়েছে হাউ আর দ্য oppressed and the oppressors alike and are robbed of their humanity। তারপরে 5 নম্বর হচ্ছে হাউ ডাজ ম্যান্ডেলা ডেসক্রাইব দ্য সিস্টেমস অফ গভর্নমেন্ট ইন হিজ কান্ট্রি ইন দ্য ফার্স্ট ডিকেড অ্যান্ড ইন দ্য ফাইনাল ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি। তারপরে রয়েছে গ্লেমসেস অফ ইন্ডিয়া। গ্লেমসেস অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু 3টা চ্যাপ্টার রয়েছে, এই জন্য কোয়েশ্চনস কিন্তু একটু বেশি হবে মার্কস 3 এর। প্রথম রয়েছে বেকার ফ্রম গোয়া, ক্রোগ এবং রয়েছে টি ফ্রম আসাম। প্রথম প্রশ্ন রয়েছে হাউ ওয়াজ দ্য বেলিজ বেকার ভেরি ইম্পর্টেন্ট ফর স্পেশাল অকেশনস ইন দ্য বেলিজ অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য স্টোরি বেকার ফ্রম গোয়া। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য চাইনিজ লেজেন্ড অ্যাবাউট টি, অথবা রয়েছে হোয়াট ইজ দ্য চাইনিজ লেজেন্ড অ্যাবাউট দ্য ডিসকভারি অফ টি। 3 নম্বর হচ্ছে হোয়াই ওয়াজ দ্য প্রেসেন্স অফ দ্য বেকার্স ফার্নিশ ইন দ্য বেলিজ ভেরি এসেন্সিয়াল অ্যান্ড অন স্পেশাল ওকেশন। এটা হবে ফার্নেন্স। তারপর 4 নম্বর রয়েছে ওয়েন ইজ দ্য ওয়েদার পারফেক্ট ইন কোর্ক অ্যান্ড হোয়াই। 5 নম্বর হচ্ছে হোয়াই ইজ কোর্ক কল্ড দ্য ল্যান্ড অফ রোলিং হিলস। 6 নম্বর হচ্ছে ওয়েন উড দ্য বেকার কাম এভরিডে, হোয়াই ডিড দ্য চিলড্রেন রান টু মিট হিম। 7 নম্বর হচ্ছে হাউ ক্যান ইউ সে দ্যাট দ্য মেকার্স অফ দ্য ফেমাস গোয়ান লোভস আর স্টিল দেয়ার। 8 নম্বর রয়েছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান লেজেন্ড বিহাইন্ড দ্য অরিজিন অফ টি। 9 নম্বর রয়েছে হোয়াট ইজ কাভাই, হোয়াই ইট ইম্পর্টেন্ট ফর এ বেকার। 10 নম্বর রয়েছে হোয়াট প্রুভস দ্যাট বেকিং ওয়াজ ইনডেড এ প্রফিটেবল প্রফেশনস ইন দ্য ওল্ড ডেজ। 11 নম্বর রয়েছে হোয়াট আর দ্য এল্ডার্স ইন গোয়া নস্টোলজিক অ্যাবাউট। 12 নম্বর রয়েছে হোয়াট ডাজ এ জ্যাকফ্রুট লাইক অ্যাপিয়ারেন্স মিন। 13 নম্বর রয়েছে হু ইনভাইটস দ্য কমেন্ট হি ইজ ড্রেসড লাইক এ পেডার হোয়াই। 14 নম্বর রয়েছে ওয়ার ইজ কোর্ক অথবা ওয়ার ইজ কোর্ক লোকেটেড। 15 নম্বর রয়েছে হোয়াট ইজ কুপাই। তারপর রয়েছে 16 নম্বরে হোয়াই ইজ কোর্ক এ প্লেস অফ হেভেন অ্যান্ড কিংডম অফ গড। 17 নম্বর রয়েছে হোয়াট টাইপ অফ এন্টারটেনমেন্ট ইজ অফার্ড টু দ্য টুরিস্ট ইন কোর্ক। তারপর রয়েছে মার্কস 6-5 এর 1 নম্বর রয়েছে হোয়াই আর দ্য পিপল অফ কোর্ক নোন অ্যাজ দ্য
descendants of the Arabs describe the natural beauty of Cork. 2 নম্বর রয়েছে why was the baker's presence at the household existing for the children? এটা হবে exciting for the children. 3 নম্বর রয়েছে what is the story about the Kudabu people's descent? এগুলা পর্যন্ত রয়েছে গল্পের। তারপর কবিতারও রয়েছে, কিন্তু কবিতারগুলা যেমন ডাস্ট অফ স্নো এগুলা কিন্তু আমি নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করতে হবে, সাবস্ক্রাইব তো করতেই হবে, জয়েন করতে হবে। জয়েন করলেই কিন্তু তোমরা পাবে, না হলে কিন্তু তোমরা পাবে না সাজেশনটি। এত অল্প সাজেশন, কম সাজেশন কিন্তু কেউ দেবে না তোমাদের। এত অল্প কোয়েশনস কিন্তু কোনো টিচার তোমাদের দেবে না। সব টিচারই কিন্তু সবগুলা বেশি করে কোয়েশনস পড়াবে। আমি কিন্তু সব অল্প পরিমাণে তোমাদের কোয়েশনস দিচ্ছি এবং আশা করি সেই কোয়েশনস থেকেই তোমাদের কিন্তু কমন এসে যাবে। তোমরা অবশ্যই 80% কমন পেয়ে যাবে এই কোয়েশনসগুলো থেকেই। এবং বেশি যদি কোয়েশনস কমন তোমাদের চাই তাহলে তোমরা অবশ্যই কিন্তু টেক্সট বুক ফলো করতে হবে, টেক্সট বুক ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু তোমরা 100% কমন নাও পেতে পারো। কিন্তু 80 to 90% কমন কিন্তু এই কোয়েশনসগুলি পড়লেই তোমাদের হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন ছোটোখাটো শর্টস ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।